প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদর্শ পাঠের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, বিষয়টি হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায়, এবং সেই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অব্যবসায়ী প্রতিষ্ঠানের পর্ব নাম্বার 1 এবং পর্ব নাম্বার 2 যে সম্পর্কে আলোচনা করেছিলাম, আশা করি সেই সম্পর্কে এখন আর তোমাদের কোনো সমস্যা নেই। পর্ব নাম্বার 3 আমরা যে সমস্ত বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, আলোচনার বিষয় হচ্ছে আয় ব্যয় হিসাব কিভাবে প্রস্তুত করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আয় ব্যয় হিসাব প্রস্তুত করার শুরুতে বা এই বিষয় সম্পর্কে আলোচনার শুরুতে তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আয় ব্যয় হিসাব এই বিষয়টি করার জন্য তোমাদেরকে জানা থাকতে হবে আয় বলতে কোন কোন হিসাবকে বোঝায় এবং ব্যয় বলতে কোন কোন হিসাবকে বোঝায়। যে সমস্ত বিষয়গুলো আয়ের আমরা সেগুলো আয় পাশে লিখব, এবং যে সমস্ত বিষয়গুলো ব্যয়ের সেগুলো আমরা ব্যয় পাশে লিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পর্ব নাম্বার 2 সেখানে আমরা প্রাপ্তি এবং প্রদান হিসাব নিয়ে আলোচনা করেছিলাম। আমরা বলেছিলাম প্রাপ্তি পাশে কি কি হিসাব যায় এবং প্রদান পাশে কি কি হিসাব যায়। সেই আলোকে তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যয় পাশে কি কি যাবে। প্রদান পাশের সকল প্রকার মুনাফা জাতীয় প্রদান বা ব্যয় সমূহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রদান বা ব্যয় সমূহ আমি দুইটি বিষয় এখানে উপস্থাপন করেছি, কিন্তু প্রদান বলতে কি বোঝায়, ব্যয় বলতে কি বোঝায়, এটি তোমাকে বুঝতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন আয় ব্যয় হিসাব করতে যাব তখন সেখানে একটি নির্দিষ্ট বছরের কথা উল্লেখ থাকবে। আমরা সেই নির্দিষ্ট বছরের আয় কত টাকা সেই টাকাটাই এখানে লিখে দিব, তখন প্রদান এবং ব্যয়ের মধ্যে পার্থক্য জন্ম নেবে। মনে করো আমরা 2015 সালের একটি অঙ্ক করতেছি। সেই 2015 সালের বেতন হচ্ছে একটি ব্যয়, বলা হয়েছে বেতন 15,000 টাকা, এবং সেই 15,000 টাকা হচ্ছে কি 15 মাসের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন একটি নির্দিষ্ট বছরের অঙ্ক করতে যাব, একটি নির্দিষ্ট বছর বলতে যদি 2015 সাল বোঝায়, অর্থাৎ সেখানে 12 মাসে 1 বছর, কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে বেতন 15,000 টাকা এবং সেটি 15 মাসের। তার মানে এই 15,000 টাকার নাম হচ্ছে প্রদান। কিন্তু যখন আমরা ব্যয়ের টাকা নির্ণয় করতে যাব তখন 1 বছরের অঙ্ক মানে 12 মাস, তখন সেখানে তোমাকে 12 মাসের টাকা নিতে হবে। যেহেতু 15,000 টাকা 15 মাসের, তাহলে 1 মাসে 1,000 টাকা, আমরা 3 মাসের বেশি দিয়েছি, অর্থাৎ 3 মাসে 3,000 টাকা। তখন এই 3 মাসের নাম হচ্ছে কি অগ্রিম। তখন সেই অগ্রিমের 3,000 টাকা কি করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করলে যে 12,000 টাকা থাকবে, এই 12,000 টাকা হচ্ছে নির্দিষ্ট বছরের ব্যয়। এই নির্দিষ্ট বছরের ব্যয়গুলো নিয়েই তোমাকে আয় ব্যয় হিসাব প্রস্তুত করতে হবে। এবং আয় সমূহতে কি লেখা হয়েছে, প্রাপ্তি পাশের সকল মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় সমূহ। প্রাপ্তি মানে আমরা যত টাকা হাতে পাবো সবই প্রাপ্তি, কিন্তু ব্যয়ের ক্ষেত্রে আমরা বলেছি নির্দিষ্ট বছরের ব্যয় নিতে হবে। ঠিক আয়ের ক্ষেত্রেও নির্দিষ্ট বছরের আয়গুলো আমাকে নিতে হবে। যদি আমি অতিরিক্ত টাকা পেয়ে থাকি বা অতিরিক্ত কোনো মাসের টাকা পেয়ে থাকি, তাহলে সেই টাকাটা বাদ দিয়ে তোমাকে লিখতে হবে, তাহলেই নির্দিষ্ট বছরের আয়গুলো পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আয় পাশে কি কি বিষয় যায় আমরা বুঝে নিয়েছি, এবং ব্যয় পাশে কি কি বিষয় যায় আমরা সেটিও বুঝে নিয়েছি। আয় পাশের সকল টাকা নেওয়ার পর এবং ব্যয় পাশের সকল টাকা নেওয়ার পর যেদিকে টাকা বড় হবে সেদিকে টাকা দো পাশে লিখতে হবে। মনে করো এই দিকের টাকা, আয়ের পাশের টাকা মনে করো মোট হয়েছে 6,000, আর এই পাশের টাকা মোট হয়েছে 4,000। তাহলে এখানে এই দিকের টাকা বড়, তাহলে এই দিকের টাকা আমরা
দো পাশে লিখবো। আর এই দিকের টাকা হয়েছিল কত? 4000 টাকা। তাহলে এই দিকের টাকা কম, তাহলে এই দিকে বিয়োগ করলে কত হয়? 2000 টাকা। এই 2000 টাকার নাম হচ্ছে ব্যতিরিক্ত আয়। ব্যতিরিক্ত আয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমাদের ক্রেডিট পাস অর্থাৎ আয়ের পাশের টাকা বড় হয়, তাহলে আয়ের পাশের টাকা আমাদের দো পাশে লিখতে হবে। তারপর ব্যয়ের টাকা আয়ের টাকা থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে যে ফল হবে সেই ফলের নাম ব্যতিরিক্ত আয়। কিন্তু যদি ডেবিট পাশের টাকা বড় হয় এবং ক্রেডিট পাশের টাকা অর্থাৎ আয়ের টাকা ছোট হয়, তাহলে যত টাকা ব্যবধান হবে তার নাম হচ্ছে আয়াতিরিক্ত ব্যয়। অর্থাৎ আয়ের টাকা বড় হলে ব্যতিরিক্ত আয় এবং ব্যয়ের টাকা বড় হলে আয়াতিরিক্ত ব্যয়। এইভাবে আমাদের আয় ব্যয় হিসাব প্রস্তুত করতে হয়। তবে আয় পাশে চাঁদা সম্পর্কিত একটি বিষয় রয়েছে। সেই চাঁদা সম্পর্কিত বিষয় নিয়ে আমরা পর্ব নাম্বার 4-এ আলোচনা করব। আশা করি এই আয় ব্যয় হিসাব কিভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কে আমরা বুঝে নিয়েছি। আজ এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে চাঁদা সম্পর্কিত একটি ক্লাস নিয়ে। ধন্যবাদ।